উবুন্টু 26 সার্ভারে কিভাবে আমরা এই লারাভেল ইনস্টল করতে পারি, অর্থাৎ লারাভেল 13 আমরা এখন ইনস্টল করব আমাদের উবুন্টু সার্ভারে। এর আগের টিউটোরিয়ালে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি সার্ভারে সেটি করিয়ে দেখিয়েছি। তারই ধারাবাহিকতায় এখন আমরা লারাভেল 13 এখানে ইনস্টল করব। আচ্ছা, এর জন্য যেটা প্রিরিকুইজিট সেটা হচ্ছে আপনার পিএইচপি ভার্সন, পিএইচপি লাগবে, এবং আপনার ওয়েব সার্ভার হিসেবে আমরা অ্যাপাচি ইউজ করেছি। সিস্টেম কন্ট্রোল স্ট্যাটাস অ্যাপাচি, আমরা ডাটাবেস হিসেবে মারিয়াডিবি ইউজ করেছি। সবগুলোই রানিং আছে। ওকে, এর 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 পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নোড.জেএস ইনস্টল করতে হবে। আমরা সরাসরি কাজে চলে যাচ্ছি। আমরা নোড.জেএস লেটেস্ট নোড.জেএসটা আমরা ইনস্টল করে নিচ্ছি। প্রথমে ডাউনলোড করব, দেন আমরা এটাকে ইনস্টল করে নিব। এটা সময় নেবে, আপনার ইন্টারনেট ব্যান্ডউইথের উপর ডিপেন্ড করবে কতক্ষণ সময় লাগবে। ওকে, দেন এরপর আমরা দিচ্ছি node-v npm-v php-v, অর্থাৎ সবগুলো কিন্তু আমার প্রিরিকুইজিট চলে আসছে। ইন দ্য মেন টাইম আমাদের আরও কিছু পিএইচপির প্যাকেজ লাগবে, যদি ইনস্টল না থাকে সেগুলো আমরা ইনস্টল করে নিচ্ছি। কি বলছে? ওপেন এসএসএল। ওকে, এটা আমরা পরে দেখে নিব। আমার ওপেন এসএসএল ইনস্টল হচ্ছে না। হ্যাঁ, আনএবল টু লোকেট বলতেছে। এরপর ফাইনালি আমরা কম্পোজার ইনস্টল করব। একটু সময় নিবে। ওকে, আমরা এরপর এটাকে মুভ করব। কম্পোজার ভার্সন দেখব। ওকে, পারফেক্ট। আচ্ছা, দেন এখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লারাভেল ইনস্টল করব। সিডি var www.html, এখানে দিয়ে লিখব কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল লারাভেল 13, ইয়েস দিব। 13.4 সে আমার এখানে ইনস্টল হবে। ওকে, এরপর আমরা আমাদের সেই ফোল্ডারে ঢুকবো। তারপর আমরা আমাদের ইএনভি ফাইলটাকে কপি করব, সিপি ডট ইএনভি এক্সাম্পল, এটাকে ডট ইএনভি নামে আমরা কপি করব। তারপর এটাকে এডিট করব। ওকে, আমাদের এটা এখানে ডাটাবেস হিসেবে আমরা মাইস্কুয়েল ইউজ করব। কানেকশন, আমরা ডাটাবেস তৈরি করব, তবু এখান থেকে নিচ্ছি।
13 Laravel 13 পাসওয়ার্ড দিচ্ছি 26 এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। স্কেপ দিচ্ছি। আচ্ছা, এখন আমরা ডাটাবেস ক্রিয়েট করব। প্রথমেই আমাদের দেখেন Laravel 13 নামে আমরা একটা ডাটাবেস তৈরি করতেছি। তারপর একটা ইউজার তৈরি করতেছি। ইউজার নেম হচ্ছিল আমাদের Laravel 13 এবং পাসওয়ার্ড ছিল হচ্ছে Laravel 13 @#2026। তবু আমরা আবার রিচেক করে নিব। পারমিশন দিয়ে দিচ্ছি। ফ্লাশ প্রিভিলেজ এক্সিট। দেখেন আমাদের এই পাসওয়ার্ডটাকে আমরা এক্সিট করব। হ্যাঁ, @#2000 রয়েছে। ওকে, দেন আমরা যেটা করব, কম্পোজার ইনস্টল করব আমরা এখানে। npm install তারপর এটাকে আমরা বিল্ড করব। এরপর এটাকে ভার্চুয়াল হোস্ট দিয়ে আমরা অ্যাক্সেস করব। ওকে, npm রান বিল্ড সাকসেসফুলি বিল্ড হয়ে গেছে।